আচ্ছা বলো তো, বকুল তোমার কি? ওর সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে? নেই তো। তাহলে ওকে বাঁচানোর জন্য, ওর কথা ভেবে তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছো কেন? রজতাভ বাবু, আপনি বুঝবেন না। দেখুন, রক্তের সম্পর্কই সবসময় সবকিছু হয় না। বকুল আমার ভাইপোর স্ত্রী, আমাদের পরিবারের সদস্য, আমার মেয়ের মতো। না না না, আমি বুঝবো না। তোমাদের এই পাতি সেন্টিমেন্ট সত্যি আমার মাথায় ঢোকে না। আরে বাবা, বকুল তোমার মেয়ের মতো, মেয়ে তো নয়। ওই মেয়ের মতোর জন্য যদি তোমার নিজের মেয়ে আর স্ত্রীকে কিছুদিনের জন্য খুঁজে না পাও, সেটা সহ্য করতে পারবে তো? শোন, আমার বন্ধুত্বই তোমার সহ্য হয়নি। এরপর পুরোপুরি শত্রুতা শুরু করলে সেটা মোকাবিলা করার শক্তি তোমার নেই, সেটা তুমি জানো। আচ্ছা, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি রজতাভ বাবু। করেছি কি বলুন? তাহলে কেন আপনি আমার সঙ্গে এরকম করছেন? হ্যাঁ, আপনার যে ঋণটা আমার কাছে আছে, আমি তো বলেছি যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমি চুকিয়ে দেব। তুমি আমার ক্ষতির কথা ভাবছো সমর, আমি কিন্তু আমার লাভের কথা ভাবছি। অনিমেষ সান্যাল কবে মরে ভূত হয়ে গেছে, কিন্তু বকুল ওর মহান বাবার হত্যাকারীকে এখনো খুঁজে বেড়াচ্ছে। কি ধাতু দিয়ে তৈরি ওই মেয়ে, ওই জানে। কিন্তু আমি তো আর রিস্ক নিতে পারবো না। এত বছর রাজনীতি করছি ওই চিফ মিনিস্টারের গদিটার জন্য, ওটা আমার চাই। কিন্তু এখন যদি বকুল কেঁচো খুঁড়তে কেউটে বের করে ফেলে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, তাই না? আর সবকিছু হয়েছে তোমার জন্য। আমার জন্য? কেন? আমি তো যা কিছু করেছি সব আপনার নির্দেশে করেছি, আর এখন সব দোষটা আপনি আমার ঘাড়ে চাপাচ্ছেন। আরে বাবা, আমি তোমাকে পাঠিয়েছিলাম অনিমেষ সান্যালকে বোঝানোর জন্য, আর তাকে তুমি মেরে এলে। রজতাভ বাবু, আমি বারবার বলেছি আপনাকে, অনিমেষ সান্যালকে আমি মারতে চাইনি। গুলিটা অ্যাক্সিডেন্টালি চলে গিয়েছিল। এই রাখো তো তোমার ফালতু এক্সকিউজ, এসবের সঙ্গে আমি আর জড়াতে চাই না। তোমার জন্য যখন এসব ঘটেছে, তখন তোমাকেই আমার জীবন থেকে ওই বকুল নামের কাঁটাটাকে সরাতে হবে। আর ওই ঋণের কথা তুমি ভুলে যাও সমর। ঠিক সময় মতো আমি সুদে আসলে উসুল করে নেব। তুমি শুধু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যদি নিজের মেয়ে আর স্ত্রীর ভালো চাও, মুখ বন্ধ করে আমার সঙ্গে কোঅপারেট করে যাও।